রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির মতে ক্ষমতার পালাবদল হলেও 2024-25 অর্থ বছরের সামষ্টিক অর্থনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তনই হয়নি। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর্থিক খাতের উন্নয়নের লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধসহ খেলাপি আইন পরিবর্তনের কথাও জানান তিনি। দেখুন সহকর্মী রিফাত শিশিরের প্রতিবেদন। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত সিপিডির সংবাদ সম্মেলনে উঠে আসে সংকটে থাকা ব্যাংক খাত সহ থমকে যাওয়া অর্থনীতির নানা দিক। আমরা জানি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু সম্প্রতি ভ্যাট বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বাড়াতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে সরকারের পরোক্ষ করের দিকে নজর দেওয়া প্রয়োজন বলে জানান সংস্থাটির ফেলো মোস্তাফিজুর রহমান। এখন যে কিছুদিন আগে ভ্যাট বাড়ানো হলো এবং এই যে 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো, এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। আমাদের মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ। যে এখন একটা সুযোগ এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রত্যক্ষ কর এটার কিভাবে আমরা ভিত্তিটা বাড়াতে পারি, এটা কিন্তু একটা সুযোগ ছিল। অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা জরুরি জানিয়ে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ করতে হবে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্যবসা কিংবা বিনিয়োগ কখন হয়, নিশ্চয়তাটা, স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট। তোমার অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা, কার্যক্রম না, অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে। এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই। তিনি বলেন, দেশে রাজনৈতিক বিবেচনায় দেয়া বেশিরভাগ ব্যাংকগুলোর ভিত্তি দুর্বল। অধিকাংশ ব্যাংকই লাইফ সাপোর্টে ও চূড়ান্ত গ্রাহক ঝুঁকিতে। দুর্দশাগ্রস্ত এসব ব্যাংকগুলো বন্ধের দাবিও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ এবং কমপ্লায়েন্স শক্তিশালী করা, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো এগুলোকে বন্ধ করে দেওয়া, দীর্ঘমেয়াদী পদক্ষেপের মধ্যে একীভূতকরণের পর মার্জারের পরে দুর্বল ব্যাংকের বোর্ড পরিচালকদের সবল ব্যাংকের বোর্ডে অর্থাৎ মার্জড ব্যাংকের বোর্ডে যোগদান করা থেকে নিষিদ্ধ করা। দুষ্টু চক্রে আটকে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুনরুদ্ধার করতে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বানও জানানো হয় সিপিডির এই আলোচনায়। ঋণের দুষ্টচক্র থেকে মুক্তি পাওয়ার জন্য স্বল্প এবং মধ্যমেয়াদে কার্যকর পরিকল্পনা গ্রহণ করার সুপারিশ আমরা করেছি। প্রথমত সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট নিরসন করতে হবে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।